সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সংবাদ আসছে তা শুধু একটি অঞ্চলের সংকট নয়, এটি একটি সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের দিকে দ্রুত অগ্রসর হওয়া বাস্তবতা। আজকের এই লাইভ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরব ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চল, পাকিস্তান, সৌদি আরব এবং রাশিয়ার সঙ্গে জড়িত সাম্প্রতিক ভয়াবহ ও বিস্ফোরক পরিস্থিতির পূর্ণচিত্র। প্রিয় দর্শক, শুরুতেই আসছি ইরানের রাজধানী তেহরান থেকে আসা ভয়ঙ্কর খবরের দিকে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ নিহত হয়েছেন। এই হামলাকে ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় নেতৃত্ব নিধন অভিযান হিসেবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এর আগেই একাধিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় সশস্ত্র বাহিনীর আরও বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম আনুষ্ঠানিকভাবে পরে প্রকাশ করা হবে। এই ঘটনাকে ইরানের সামরিক ও প্রশাসনিক নেতৃত্বের ওপর একটি চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে। বহু বিশ্লেষকের মতে, একটি দেশের সর্বোচ্চ নেতা, প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব স্টাফ একসঙ্গে নিহত হওয়া মানে সেই রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ভেতরে গুরুতর ধস নেমেছে। এদিকে ওয়াশিংটন এবং তেল আবিবের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলা নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে হামলার ফলাফল ইতোমধ্যে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। একের পর এক পাল্টা হামলা, সতর্কতা জারি, বিমানবন্দর বন্ধ, জনগণের মধ্যে আতঙ্ক এবং কূটনৈতিক টানাপোড়েন বিশ্ববাসীকে নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে। প্রিয় দর্শক, এবার আসি ইসরায়েলের পরিস্থিতির দিকে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে শনিবার চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস জানিয়েছে, শহরের অন্তত 40টি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার বরাতে বলা হয়েছে, হামলার তীব্রতা এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে 200 শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই বাস্তুচ্যুত বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের 3টি হোটেলে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস এবং পৌরসভার কর্মীরা কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা খুঁজে বের করতে চলছে তল্লাশি অভিযান। ইরান দাবি করেছে, তাদের এ 6ষ্ঠ দফা অভিযানের অংশ। ইরানের ভাষ্যমতে, ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা তেল আবিবের জনবহুল এলাকায় ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রোববার স্থানীয় সময় সকাল 6টার কিছু পর থেকেই ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বেজে ওঠে। এর পরপরই তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে যে কোনো সময় আবার সতর্ক সংকেত বেজে উঠতে পারে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এবার আসছি পাকিস্তানের করাচি শহরের দিকে। পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে সহিংস দাঙ্গায় অন্তত 8 জন নিহত এবং আরও 18 জন আহত হয়েছে। রোববার বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপের পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। এই বিক্ষোভ মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত হয়েছিল। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, বিক্ষোভকারীরা এমটি খান রোডে কনসুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং ব্যাপক পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মারমুখী হয়। পরবর্তী সহিংসতা ঠেকাতে পুলিশ এবং রেঞ্জার বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। তিনি প্রদেশ জুড়ে সংবেদনশীল স্থাপনাগুলির নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
প্রিয় দর্শক, এবার আসি উপসাগরীয় অঞ্চলের দিকে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে শনিবার থেকে এখনও পর্যন্ত ইরান তাদের ভূখণ্ডের দিকে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে। আমিরাতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা সম্ভব হয়েছে, তবে কয়েকটি আঘাত হানতে সক্ষম হয়েছে। এই হামলায় অন্তত ১ জন নিহত এবং আরও ৭ জন আহত বলে জানানো হয়েছে। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলির একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ইরানি ড্রোন আঘাত হানে। এর ফলে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে রোববার তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসরায়েলি ও মার্কিন হামলার জবাবে তারা এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের বিমানবাহিনীর পাইলটরা পারস্য উপসাগরীয় দেশ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একাধিক ধাপে সফল বোমামাহি চালিয়েছে। প্রিয় দর্শক, এবার আসছি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করা হবে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যদি ইরান হামলা চালায় তাহলে এমন শক্তি ব্যবহার করা হবে যা আগে কখনো দেখা যায়নি। তিনি লিখেছেন, ইরান বলেছে তারা অত্যন্ত কঠোর হামলা চালাবে, তবে তাদের এমনটা না করাই ভালো, কারণ তারা হামলা চালালে যুক্তরাষ্ট্র এমন প্রতিক্রিয়া দেখাবে যা ইতিহাসে নজিরবিহীন হবে। প্রিয় দর্শক, এবার আসি রাশিয়ার অবস্থানের দিকে। রাশিয়া ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের বরাতে বলা হয়েছে রাশিয়া মনে করে এই হামলা আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন এবং তেল আবিব এই মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে, যার মধ্যে হিংসার ঊর্ধ্বগতি এবং পরিস্থিতির আরও অবনতি অন্তর্ভুক্ত। এর আগেও রাশিয়া সতর্ক করেছিল এই ধরনের অভিযান পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসছি সৌদি আরব সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্যের দিকে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে শুধু ইসরায়েলি নয়, সৌদি আরবের চাপেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়ে আসছিল। ওয়াশিংটন পোস্ট সৌদি ও ইসরায়েলের একই ধরনের অবস্থানের কারণে তাদের মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন অবস্থলি অবিহিচ্য মিত্র বলে উল্লেখ করেছে। 4টি সোর্সের বরাতে বলা হয়েছে সৌদি ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের সিদ্ধান্ত নেন, যদিও তিনি প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বলেছিলেন। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আসক্তিমূলক ব্যবস্থা নিতে চাপ দেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়ন ছিল আগামী 1 দশকে ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি তৈরি করবে না। তবুও সৌদি ও ইসরায়েলের যৌথ চাপের মুখে ট্রাম্প ব্যাপক হামলার সিদ্ধান্ত নেন, যার শুরুতেই খামেনি ও অন্যান্য শীর্ষ ইরানি কর্মকর্তারা নিহত হন। প্রতিবেদন অনুযায়ী সৌদি নেতৃত্ব মূলত নিজেদের জ্বালানি তেল অবকাঠামো রক্ষা করতে চাইত। তারা তেহরানকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার কারণে হামলার পক্ষে অবস্থান নেয়। হামলার পর ইরান সৌদি আরবের রাজধানীর রিয়াদে মিসাইল ছুড়ে প্রতিশোধ নেয়। এর প্রতিক্রিয়ায় রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে সমস্ত প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শুধু ইরান ও ইসরায়েলই নয়, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক পর্যন্ত সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি আর সীমিত কোনো মাসরিক সংঘাত নয়, এটি দ্রুত একটি আঞ্চলিক যুদ্ধ থেকে আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান, শহরে শহরে সাইরেন, মানুষ আশ্রয়স্থলে ছুটছে, বিমানবন্দর বন্ধ হচ্ছে, দূতাবাসে হামলা হচ্ছে, রাস্তায় রক্ত ঝরছে। বিশ্ব প্রজাতিক টেবিলে এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি থামবে নাকি আরও ভয়াবহ দিকে যাবে? প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে তেহরান, তেল আবিব, ওয়াশিংটন, সৌদি আরব এবং রাশিয়ার দিকে। প্রতিটি নির্দেশনা, প্রতিটি বক্তব্য, প্রতিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিশ্ব ব্যবস্থার উপর প্রভাব ফেলছে। মানবীয় বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত।
আমরা এই লাইভ টিভি নিউজ বুলেটিনে আপনাদের সামনে তুলে ধরলাম ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়াকে ঘিরে চলমান সংঘাতের সর্বশেষ ও বিস্তৃত চিত্র। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। যে কোনো সময় নতুন হামলা, নতুন ঘোষণা, নতুন মৃত্যুর খবর আসতে পারে। আমরা আপনাদের সঙ্গে থাকব আপডেট নিয়ে। এই পর্যন্ত আজকের লাইভ টিভি নিউজ বুলেটিন। আরও আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।